হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে বিকেলের একটা দারুণ মজার নাস্তা রেসিপি শেয়ার করেছি। সুজি আর আলু দিয়ে দারুণ মজার এই নাস্তাটা আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন। খেতে অনেক মজা, অনেক বেশি মুচমুচে হয়, অনেক বেশি ইউনিক একটা রেসিপি। সকাল বিকেলের নাস্তার জন্য আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট বানিয়ে নিই। তো প্রথমে এখানে আমি 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। আর আলুগুলো সিদ্ধ করে এখন আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো 4টা আলুরই আমি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা যে কোনো ম্যাশার দিয়ে বা হাত দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন। তো আমি সবটা আলু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আলুটা ম্যাশ হয়ে গিয়েছে। একদম যে স্মুথলি ম্যাশ করতে হবে এমন না, একটু দানা দানা থাকলেও চলবে। চুলায় প্যান বসিয়ে দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, আস্ত জিরা, তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এগুলোকে এখন হালকা করে একটু ভেজে নিব। তো কাঁচামরিচ, পেঁয়াজ আর জিরাটা একসঙ্গে ভাজলে খুব সুন্দর একটা স্মেল হয়। তো হালকা করে ভেজে নিব। যখন দেখব পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দিচ্ছি ধনেপাতা কুচি আর ম্যাশ করে রাখা আলুটা। তো ধনেপাতা কুচিটা আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। আমি আবারও কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এখন আমি সব কিছুর মধ্যে দিয়েছি লবণ, তারপর দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। লাল মরিচের গুঁড়াটা আমি অল্প করে দিয়েছি জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য। তো ম্যাগি মশলাটা দেওয়ার পরে আমি এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন জাস্ট সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এটাকে আর তেলের মধ্যে ভাজতে হবে না। জাস্ট সব কিছুকে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার পুরটা রেডি। এই পুরটা কিন্তু খেতে অসম্ভব মজা। এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়ে যে আপনার এমনি খেয়ে নিতে ইচ্ছে করবে। তো আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। তারপর এর মধ্যে দিচ্ছি লবণ, খুবই অল্প পরিমাণে দিয়েছি। তারপর দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। তারপর পানিটা খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি আধা কাপ সুজি। পানিটা কিন্তু অবশ্যই ভালো করে বলক তুলে নিতে হবে। তারপর দিচ্ছি আধা কাপ আটা। আটা আমাদের সবার বাড়িতে থাকে, আমি আটাটা দিয়েছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এখন খুব ভালো করে নেড়েচেড়ে খামির বানিয়ে নিচ্ছি। অবশ্যই একটু শক্ত করে খামিরটা বানাতে হবে, একদম নরম যাতে না হয়। তো খুব ভালো করে আমি মিশিয়ে একটা খামির বানিয়ে নিয়েছি। আর যখন দেখবেন যে হাতের মধ্যে লেগে যাচ্ছে না তখনই কিন্তু খামিরটা হয়ে যাবে। আর খামিরটাকে নামিয়ে এখন আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি খামিরটাকে হালকা গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মথে নিব। এতে করে খামিরটা একদম সফট হয়ে যাবে। তো হালকা গরম থাকা অবস্থায় মথে নেবেন, তাহলে দেখবেন যে খামিরটা একদম সফট হয়েছে। আমি খামিরটা ভালোভাবে মথে নিয়ে এখন এই খামির থেকে আমি 4টা লেচি কেটে নিয়েছি। তো একটু বড় বড় করে 4টা লেচি কেটে নিয়েছি। আর এখন আমি লেচিগুলো একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এর মধ্যে একটা লেচি নিয়ে নিয়েছি। তারপর আমি সবগুলোকে এভাবে একটু গোল করে নিচ্ছি। 4টা লেচিকে আমি এইভাবে সেট করে নিচ্ছি। তার মধ্যে বোর্ডের মধ্যে একটু তেল লাগিয়ে দিলাম। তারপর বেলনার মধ্যে তেল লাগিয়ে দিয়ে এখন এর মধ্যে একটা লেচি নিয়েছি। লেচিটা নেওয়ার পরে আমি এখন রুটি বেলে নিচ্ছি। ছোট করে আর হালকা মোটা করে একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা পাতলা হবে না কোনোভাবেই, আবার অনেক বেশি মোটাও হবে না। আমি আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন রুটিটা কেমন হবে। এই দেখেন, এরকম একটু মোটা হবে। চতুর্দিকে কিন্তু অবশ্যই সমান করে বেলে নিতে হবে। আমি চতুর্দিকে সমান করে বেলে নিচ্ছি। দেখেন, রুটিটা খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। এভাবে আমি দুটো রুটি বেলে নিয়েছি। আর দুটো রুটি দেখেন সমান সমান হয়েছে। আর 4টা রুটি অবশ্যই সমান সমান করে বেলে নেবেন। এর মধ্য থেকে আমি একটা রুটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সস, টমেটো সস। আপনাদের কাছে থাকলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। সসটা দিলে খেতে ভালো লাগে। তো সসটা আমি পুরো রুটির উপরে ছড়িয়ে দিয়েছি। তারপর যে পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পুর দিতে হবে, একটু মোটা লেয়ারের পুর দিতে হবে। তাই আমি অনেকটা পরিমাণে পুর দিয়ে খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি। তবে রুটিটা কিন্তু খুব বেশি মোটা করবেন না। খুব বেশি মোটা করলে নাস্তাটা খেতে ভালো লাগবে না, আবার অনেক বেশি পাতলা করলেও দেখা যাবে যে নাস্তাগুলো সেট করে নিতে সমস্যা হচ্ছে। তো আমি এখন দ্বিতীয় রুটিটা এই পুরের উপর দিয়ে বসিয়ে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে দিচ্ছি। অবশ্যই একটু হাত দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে। তো দেখেন, আমি খুব সুন্দরভাবে চেপে দিচ্ছি, একটু সমান হয়ে যাচ্ছে। আর রুটি কিন্তু দেখেন খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। তো আমার রুটিটা সেট করা হয়েছে। এখন একটা নাইফ দিয়ে আমি নাস্তাগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো নাস্তাগুলোকে আমি এইভাবে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিলাম। আর এটা দেখতে একদম স্যান্ডউইচের মতো দেখা যায়। দেখেন কতটা সুন্দর লাগছে না। এভাবে কিন্তু দুটো রুটিতে আমি সেট করে নিয়ে এভাবে সুন্দর করে কেটে নিয়েছি। আর সবগুলো ভাবে কেটে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এভাবে এগুলো বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আর যখন মন চাইবে বের করে ভেজে খেয়ে নেবেন। দেখেন, দ্বিতীয় যে দুটো রুটি ছিল সেই রুটি দুটোর মধ্যেও আলুর পুর সেট করে আমি এভাবে নাস্তাগুলো কেটে নিয়েছি। তো আমি সবগুলো নাস্তা বানিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে আমি 1/4 কাপ নিয়েছি আটা, আপনারা ময়দাও নিতে পারেন। তারপর দিয়েছি চিলি ফ্লেক্স, একটু বেশি করে দিবেন। 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ সাদা তিল, আধা চা চামচ কালো জিরা, সামান্য একটু লবণ, খুবই অল্প পরিমাণে দিতে হবে। তারপর ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম।
1 চিমটি হলুদ গুঁড়া দিচ্ছি, এটা জাস্ট কালারের জন্য দিয়েছি। শুকনো উপকরণটা মিক্সড করে নিলাম। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলা হবে না, মোটামুটি মাঝারি মাপে একটা ব্যাটার বানাতে হবে, যাতে ব্যাটারটা নাস্তাগুলোর গায়ে লেগে থাকে। আমি স্পুনটা সরিয়ে ফেলছি। এখন একটা কাঁটা চামচ নিয়েছি, খুব ভালো করে মিক্স করে নিয়ে একটা নাস্তা এর মধ্যে দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এভাবে উল্টে পাল্টে এভাবে একটু সবগুলো উপকরণ এর উপর দিয়ে উঠিয়ে নিয়ে কাঁটা চামচের সাহায্যে আমি তুলে তেলের মধ্যে দিয়ে দিব। এতে করে এক্সট্রা ব্যাটারটা নিচের দিকে পড়ে যাবে। তেলটা আগেই গরমে বসিয়ে দিয়েছি চুলায়। তেলটা অবশ্যই ভালো করে গরম করে তারপর নাস্তাগুলো এভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো একসাথে আমি 2-3টা করে নাস্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। প্রথম দিকে নাস্তাগুলোকে খুব বেশি নাড়াচাড়া করবেন না, খুব ভালোভাবে একটা সাইড ভাজা হওয়ার পরে নাস্তাগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো নাস্তা উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি, দেখেন কেমন হয়েছে। আর অবশ্যই এগুলোকে লালচে আর মুচমুচে করেই ভেজে নিতে হবে। আর যেহেতু এর মধ্যে ধনেপাতা সবকিছু দেয়া ছিল, আর এটা তেলের মধ্যে পড়ে তেলে কিন্তু এরকম একটু হবেই, কালচে কালচে হয়ে যাবে তেলটা, কারণ এখানে যেহেতু উপরে কিছু উপকরণ থাকে যেগুলো আগে ভাজা হয়ে যায়। তো এভাবে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। আর যতক্ষণ এগুলো মুচমুচে হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে। তো আমি সবগুলো নাস্তা এভাবে ভেজে নিয়েছি, দেখেন এটা কত সুন্দর একটা কালার হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। নাস্তাটা দেখতে যতটা ইউনিক, খেতেও অনেক মজা। সকাল বিকেলের নাস্তা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।